जलागवीगदज्जलप्रवाहपावितस्तरे कलेवलम्ब्यलम्बिताम्बुजं टुम्पमालिकामट्टमट्टमन्निनादमट्टमर्वयच्चकारचण्डताण्डवं तनोतु नः शिव शिव। जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दगज्जन्तिरोलवीचिवल्लरी विराजमानमन्दिरद्धगद्धगद्धगज्ज्वलल्ललाटकट्टव्यापके किशोरचन्द्रशेखरे रतिर्भुमिच्छरम्। তো আজকে হচ্ছে ফাইনালি 4 তারিখ আর এখন বাজে ভোর 4টে আর আমরা রওনা দিচ্ছি চন্দনবাড়ির উদ্দেশ্যে। একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আরও 3 জন আমাদের উঠবে, দিয়ে আমরা 5জন একসাথে আমরা যাত্রা স্টার্ট করব। তো তোমরা সবাই প্রে করো যেন আমি ভালোভাবে আমরা দলের যারা যারা আছে তারা যেন খুব ভালোভাবে বাবার দর্শন লাভ করতে পারে। তো চলো বেরোই, অলরেডি আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে রয়েছে, তারপর বাকি কথা হচ্ছে। পুরো অন্ধকার আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো চলো বেরোই, দিয়ে কথা হচ্ছে। পেহেলগাঁও থেকে চন্দনবাড়ির দূরত্ব 16 কিলোমিটার এবং সময় লাগার কথা 30 মিনিট। আমাদের মধ্যেখানে চেকিংয়ের জন্য একটুখানি দাঁড় করিয়ে দিয়েছিল, তারপর অবশ্য ছেড়ে দিয়েছিল। তো আমরা মিনিট 35-এর মধ্যে পৌঁছে গেছিলাম চন্দনবাড়ির গেট, যেখান থেকে ফাইনালি আজকে আমাদের শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। তখনও যেহেতু ভোরের আলো ফোটেনি, সেজন্য চারিপাশটা অন্ধকার, কিন্তু রাস্তা দেখে বোঝাই যাচ্ছিল যে আমরা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে চন্দনবাড়ির গেট। তো চলো যাওয়া যাক, দিয়ে শুরু হোক ভোলের নাম নিয়ে আমাদের অমরনাথ যাত্রা। এই মুহূর্তে আমি আছি চন্দনবাড়িতে, এগোচ্ছি টুয়ার্ডস, এই হচ্ছে চেকিং পোস্ট, এই লাঠি নিয়ে নিয়েছি। তো চন্দনবাড়ির গেটের মুখে 2টো লাইন থাকে, ডান দিকে মেয়েদের এবং বাঁ দিকে হচ্ছে ছেলেদের। মেয়েদের লাইন যথেষ্টই ফাঁকা ছিল, তো আমি মেয়েদের লাইন ধরে এগিয়ে চললাম। ওখানে শুধুমাত্র কিন্তু আমার RFID কার্ড চেক করছিল, দিয়েই ছেড়ে দিচ্ছিল, আর কিন্তু কোনো রকমের কোনো ডকুমেন্ট ওরা কিন্তু চেক করেনি। তো এখন বাজে 5টা আর আমার চেকিং ডান। আমার পিছন দিকে দেখো, আমি অলরেডি ক্রস করে ফেলেছি চন্দনবাড়ির গেট। এই হচ্ছে সেই চন্দনবাড়ির গেট, যেটা আমার বেশিক্ষণ টাইম লাগলোই না। আর লেডিসের পুরো সেকশন ফাঁকা ছিল, যার জন্য আমার বেশি টাইম লাগেনি। তো এবার আমি এগিয়ে যাচ্ছি আমার গন্তব্যটা। আজকে শেষ না, এই দেখো আজকের ভিউ, এখন অবধি আকাশ ক্লিয়ার। চেকিং পয়েন্ট ক্রস করেই এইখান দিয়ে আমাদের যাত্রা শুরু হবে। এখানেও কিন্তু লাঠি পাওয়া যায়, তোমরা চাইলে এখান থেকেও কিনতে পারো। আর এই স্টার্টিংয়েই প্রচুর ভান্ডারাও রয়েছে। এখন আস্তে আস্তে সূর্যোদয় হচ্ছে এবং তার সাথে সাথে চারিদিকের উপত্যকা পাহাড়ও জেগে উঠেছে। একটাই ভালো খবর যে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আমাদের যাত্রাপথে আশা করি বাবা ভোলেনাথ কোনো অসুবিধা সৃষ্টি করবে না। ভোলের নাম নিয়ে আমি এগিয়ে চলছি এবার তার দর্শনের উদ্দেশ্যে। সকাল থেকে আমরা সেরকম কিছুই খাইনি, তো ট্রেকিং স্টার্ট করার জন্য চা আর বিস্কুট খেয়ে নিলাম এই ভান্ডারা থেকে। ভারী কিছু খেলাম না, কারণ তাতে হাঁটার খুব প্রবলেম হয়। তো খেয়ে নিয়ে আমরা আমাদের ফাইনালি যাত্রা শুরু করলাম। আরেকটা কথা বলে রাখি, যখনই তোমরা এখানে ভান্ডারা থেকে কিছু নেবে, সবাই তোমাকে ভোলে ভোলে বলে ডাকবে। ঘোড়াওয়ালা থেকে পিঠুওয়ালা সবাই ভোলে বলে ডাকে। তার কারণ হচ্ছে এরা বিশ্বাস করে যে ভগবান ভোলেনাথ কোন রূপে এসে তাদের থেকে সেবা গ্রহণ করে, সেই জন্যই সবাইকে ভোলে বলে ডাকে। একটাই অনুরোধ, চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর যারা পুরনো তারা লাইক আর কমেন্ট করো, আর নিজের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এই ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করো। তোমাদের সাপোর্টের খুব দরকার। এই হচ্ছে পুরো অমরনাথ যাত্রার রুট।
আজ আমাদের গন্তব্য হচ্ছে শেষনাগ, যেটা চন্দনবাড়ি থেকে 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তো প্রথম হচ্ছে আমাদের পিছুটপ ক্রস করতে হবে, যেটার উচ্চতা 11,500 ফিট। তারপর নাগাকুটি ক্রস করে আমরা পৌঁছে যাব শেষনাগ, যার উচ্চতা 11,730 ফুট। আজ রাত্রিটা আমরা সেখানেই বাস করব। তো চলো ভোলের নাম নিয়ে এগিয়ে যাওয়া যাক। যারা ঘোড়ায় করে যেতে চাও তারা এখান থেকেই ঘোড়া নিয়ে নিতে পারো। ঘোড়ায় করে গেলে তোমরা একদিনেই বাবা বরফানির দর্শন পেয়ে যাবে, আর হেঁটে গেলে তোমাদের লাগবে সময় 2.5 দিন মতো। আমরা এখন আছি চন্দনবাড়িতে, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 9,500 ফিট। এখনও অবধি কিন্তু সেরকম চড়াই শুরুই হয়নি। তবে হ্যাঁ, পেহেলগাঁও রুট দিয়ে যেতে গেলে প্রথম চড়াই হচ্ছে পিছুটপের চড়াই, যে চড়াইটা কিন্তু খুবই সাংঘাতিক চড়াই। দেখা যাক সেই চড়াই কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে। তো চলো এগোনো যাক। এই যে নদীটা দেখছো, এই নদীটা কিন্তু শেষনাগ ঝিল থেকে এসেছে। আর আশেপাশে যে তোমরা এই সমস্ত ক্যাম্প বা টেন্ট দেখছো, সেগুলো কিন্তু তীর্থযাত্রীদের জন্য না। চন্দনবাড়িতে তীর্থযাত্রীদের জন্য থাকার কোনো ব্যবস্থা কিন্তু নেই। পেহেলগাঁও এবং ওখান থেকে ডিরেক্ট তারপর হচ্ছে শেষনাগ। স্টার্ট হচ্ছে চড়াই। এই রাস্তাটা নতুন করেছে, যেখানে যারা পায়ে হেঁটে যাবে তাদের জন্য, আর এই রাস্তাটা হচ্ছে ঘোড়া পালকি এদের জন্য। তো আমরা এই রাস্তাটা ধরেই এখন এগাবো। আর এই দিকের এটা দেখো, 12 কিলোমিটার আজকে যেতে হবে। তো এখন আমরা চড়ছি পিছুটপে। তো चैनल के लिए बना रही हो मैम? हाँ। चैनल कौन सा चैनल? शतास पेज। चलो हमारी भी तो बना दो। आइए। आप लोग कहाँ से हो भैया? दिल्ली से। दिल्ली से, वाह वाह, बहुत बढ़िया लगा। पूरा पैदल जाने का मन है? जी जी जी। अरे वाह, बहुत पैदल बढ़िया ही। बात है, बहुत बढ़िया। मैं और मेरे हस्बैंड भी आए हैं। अच्छा। हम लोगों का भी ये है कि हम भी पैदल ही पूरा बाबा के दर्शन जो करें। बाबा के दरबार में आनंद पैदल से है, वो घोड़े खच्चर किसी से में कहाँ? नहीं, कहाँ में रुक के जाएंगे, थोड़ा ही कोई और कंपटीशन क्या? के लिए आए हैं। थकोगे उतना बाबा का नाम नाम आएगा। हाँ, जय बोले जय की। बोले। गौरी माता ने कितने जतन किए तब महादेवी बने। हाँ, तो हम इतना भी नहीं कर सकते। हाँ। महादेव को पाने थोड़ा के लिए- रुक रुक के चलेंगे ना, और क्या है। তো এখন আমরা এগোচ্ছি পিছুটপের দিকে, ঠিক আছে। রাস্তা এটা আলাদা করে দিয়ে একটু ভালো করেছে, যে ঘোড়ার নেই, जाइए नहीं दर्शन आप। ঘোড়ার কোনো ব্যাপার নেই, মানুষজন এখানে হেঁটে যেতে পারবে, এটা একটা সুবিধা। নাহলে ঘোড়া থাকলে খুব অসুবিধা হয়। আর রাস্তা খানিকটা এইরকম, কারণ পিছুটপের এই চড়াইটা ফার্স্টের দিকে খুবই বেশি। তো আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার, বাট হাঁপ ধরে আসে, তো সেই জন্যই যেখানে চড়াই আসবে আমি হয়তো আর ভিডিও করব না। তো এই হচ্ছে গিয়ে আস্তে আস্তে চড়াই হচ্ছে, আর এই হচ্ছে সারাউন্ডিং। আমাদের ওই রাস্তা দিয়ে যেতে হবে, ওইখান থেকে। এটা নতুন রাস্তা যেন বোঝা যাচ্ছে না, এটা এইদিকে যাবে না ওই দিকে গিয়ে যাবে, রাস্তা দিয়ে যেতে হবে। আর ওয়েদারের কথা যদি বলি, আবার তো যত চড়বো ততই গরম লাগছে। তো চলো হাঁটি। একটা কথা না বলে থাকতে পারছি না, সেটা হচ্ছে আমাদের আর্মি অফিসাররা কিন্তু প্রতি পদে পদে আমাদের সুরক্ষার জন্য ওখানে যাচ্ছি। চড়াই অনেকটাই পিছুটপের, যেটা সবাই জানো, প্রথমেই এই চড়াইটা আছে। তো চলো হাঁটি, যাচ্ছি সামনের এই চড়াই এখন চলতে হবে। মাঝে মাঝে তোমরা এখানে বসতেও পারো, সে রাস্তা। এই হচ্ছে পিছুটপ ওঠার রাস্তা। সাইডে তোমরা বসে আরামও করতে পারো, কারণ এতটা চড়াই করা মুখের কথা না। আমি নিজেও একটু বসছি,
আর একটু করে চলছি, না হলে পারা যাবে না একেবারে। তবে হ্যাঁ, বাবার নাম নাও ঠিক পারবে। সবাই হাঁটছে। চলো, এখনো সামনের এই হচ্ছে রাস্তা, এখনো যেতে হবে। তো চলো ভোলের নাম নিয়ে এগিয়ে যাই। ওই রাস্তা দিয়ে আমরা এদিক ওদিক করে এসেছি। এখান দিয়ে রাস্তা হচ্ছে খানিকটা এইরকম সামনে। 1 কিলোমিটার পর থেকে কিন্তু রাস্তা সেই আর পাকা নেই, এখন সেই মাটির রাস্তা, ধুলো ভর্তি রাস্তায়, এবং বাঁ দিক থেকে যে কোনো মুহূর্তে কিন্তু জুড়ো জুড়ো পাথর খসে পড়ছে। আর ডান দিকের রেলিংও কিন্তু শক্তপোক্ত না। তো এই রাস্তা কিন্তু খুবই খারাপ রাস্তা। ভাগ্য ভালো যে এখনও বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে এই রাস্তার অবস্থা যে কী হতো বুঝতেই পারছো তোমরা। তার ওপর হচ্ছে ওয়েদার, যেমন গরম তেমনি ধুলো আর তেমনই রোদ উঠেছে। আর তার মধ্যে পিসু টপের এই ডেঞ্জারাস চড়াই, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে শরীর একেবারে কাহিল করে দিয়েছে। আর একটা কথা হচ্ছে, চন্দনবাড়ির পর কিন্তু পরবর্তী ভান্ডারা আমরা পিসু টপেই পাবো, তার আগে কিন্তু কোনো ভান্ডারা নেই। এবার তোমাদের অমরনাথ নিয়ে কিছু কথা বলি। মাতা পার্বতী যখন মহাদেবের থেকে অমর কথা শুনতে চেয়েছিলেন, তখন মহাদেব তাকে এই নির্জন স্থানে নিয়ে আসেন, কারণ অমর কথা মহাদেব আর মাতা পার্বতী ছাড়া যাতে কেউ না শুনতে পারে। সেই জন্য তিনি পেহেলগাঁওতে নন্দীকে ছাড়েন, চন্দনবাড়িতে মাথার চাঁদকে, শেষনাগে তার গলার শেষনাগকে ছাড়েন, গণেশ টপে গণেশকে ছাড়েন, আর পঞ্চতরণীতে পঞ্চতত্ত্বকে ছাড়েন। তারপর তিনি এবং মাতা পার্বতী চলে যান অমরনাথ গুহায়। তারা ভাবেন যে এখানে কেউ নেই, দিয়ে বাবা মহাদেব অমর কথা শুরু করেন। কিন্তু তাদের অজান্তে দুটো সাদা পায়রা সেখানে কিন্তু অমর কথা শুনে নিয়েছিল। আজও তাদেরকে কিন্তু অমরনাথ গুহাতে দেখা যায়, যেহেতু তারা অমর কথা শুনে অমরত্ব লাভ করেছিল। আরও শোনা যায়, যখন মাতা পার্বতীকে নিয়ে মহাদেব অমরনাথের পথে যাচ্ছিলেন, তখন এই পিসু টপের আগে রাক্ষসগণ তাদের পথ আগলে দাঁড়ায়। তখন দেবতা এবং রাক্ষসদের মধ্যে তুমুল যুদ্ধ হয়। সেই যুদ্ধে দেবতারা তো জয়ী হয়ে যায়, আর অসুরদের সারি সারি মৃতদেহ দিয়ে এই পিসু টপ তৈরি হয়। চন্দনবাড়ি থেকে যাত্রা শুরুর পথে কিন্তু এই পিসু টপের চড়াইটাই হচ্ছে সাংঘাতিক চড়াই। প্রথমেই 3 কিলোমিটারের এই চড়াই শরীরকে পুরো শেষ করে দেয়। দেখো কতটা চড়াই আমরা চড়ে এসেছি, এতটা দূর। সমস্ত বাবার অনুরাগীরাই একটু করে দাঁড়াচ্ছে, বিশ্রাম নিচ্ছে, তারপর আবার হাঁটা শুরু করছে। সবার মুখে একটাই নাম, জয় বাবা বরফানি। তাকে স্মরণ করেই সবাই এগিয়ে চলা সামনের দিকে। ঢাল, ঠিক আছে, আর 1 কিলোমিটার বাকি, আর 1 কিলোমিটার বাকি পিসু টপ। এখানটা আপাতত ঢাল আর সিঁড়ি আছে। তো চলো নাবি, তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। এইবার তোমরা এই ভিউটা দেখো জাস্ট। এই রুটটা আমার দুটো কারণে বাছা। এক হচ্ছে এটাই ছিল বাবা মহাদেবের রুট, আর দ্বিতীয় হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। এবার হচ্ছে পুরো নাবছি, যতটা চড়েছিলাম অনেকটাই। এবার ঢালু পথ, আমরা নিজের দিকে এবার নামছি। এবার জানি না সামনে চড়াই আছে কি না। চলো, এই হচ্ছে সামনের রাস্তা। তো অনেকটা চড়াই ছিল, এবার একটু নাবার ছিল, আবার একটু হালকা আছে। তবে আগেরটা খুব ডেঞ্জারাস ছিল, কষ্ট হয়েছে, বাট বাবার নাম নিয়ে ঠিক পার করে গেছি। চলো এগোই, আবার আমি তারপর হাঁটতে হাঁটতে কথা বললে খুব হাঁপ ধরছে। তো চলো নাবি, দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো রাস্তা লাস্ট 1 কিলোমিটার পিসু টপের রাস্তাটা আপাতত ভালো লাগছে, মনে হচ্ছে না সেরকম খুব কষ্ট হবে। ওটা হচ্ছে দূরে, এই হচ্ছে ঘোড়ার রাস্তা, যেটা এবছর আলাদা করে দিয়েছে, যেটা খুবই ভালো করেছে।
আমার সামনে একটু চড়াই আছে, চলো চড়াইটা ক্রস করি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি চলে এসেছি পিছুটা, এখন বাজে 9:15, 6:15 আমরা যাত্রা স্টার্ট করেছিলাম। नहीं 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 करना भैया, চন্দনবাড়ির পর এটাই হচ্ছে আমাদের প্রথম ভান্ডারা, যেটা হচ্ছে পিসু টপে। তো এখানে আমরা হালকা কিছু খাবো, একটু রেস্ট নেব, দিয়ে আমরা এগিয়ে যাব। আজকে আমাদের গন্তব্য হচ্ছে শেষনাগ, কিন্তু পিসু টপের আর শেষনাগের মধ্যিখানে এখন আছে জজিবাল আর হচ্ছে নাগাকটি। আর প্রচুর রোদ আর গরমে কিন্তু কষ্ট হচ্ছে, বডি মারাত্মক লেভেলে ডিহাইড্রেট হতে স্টার্ট করেছে। তো ভান্ডারা থেকে অল্প কিছু খেয়ে আমরা বেরিয়ে পড়লাম, কারণ যত তাড়াতাড়ি সম্ভব শেষনাগে পৌঁছে যাওয়াটা দরকার। কারণ পাহাড়ের ওয়েদার কখন কি হয়ে যাবে কেউ জানে না। এখন তো রোদ, কখন বৃষ্টি স্টার্ট হবে জানি না। এখান থেকে জজিবালের ডিস্টেন্স হচ্ছে 3 আর শেষনাগ হচ্ছে 8 কিলোমিটার। আর এই দেখো প্রাকৃতিক সৌন্দর্য, যার জন্যই এই চন্দনবাড়ি রুট দিয়ে যাওয়া। তো চলো আবার এগোই, আবার কিছুক্ষণ বাদে তোমার। পিসু টপ ক্রস করার পর এই ফার্স্ট আমরা কোনো গ্লেশিয়ার দেখতে পেলাম। পুরো বরফ ব্ল্যাক আইস টাইপের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এটা খুব ডেঞ্জারাস সিচুয়েশানে আছে, কারণ ওখানকার আর্মিরা বলছিল যে কোনো মুহূর্তে এটা ভেঙে যেতে পারে। তো আমাদের এর সামনে বেশিক্ষণ না দাঁড়াতে। পিসু টপ পেরোনোর পরে ঘটলো আমার সাথে বিপত্তি। না সেরকম রাস্তার কিছু বিপত্তি না, না অক্সিজেনের সমস্যা, শুরু হলো আমার লুজ মোশন। কী থেকে হলো আমি কিছুই বুঝতে পারছি না, কারণ আমি হালকা খাবারই খেয়ে এসেছি, জলও প্রচুর পরিমাণে খেয়েছি, কারণ আমি জানি আমাকে অনেকটা রাস্তা হাঁটতে হবে। কিন্তু যেটা হয়েছে সেটাকে তো আমি আর পাল্টাতে পারবো না, না আমি পিছনে হাঁটবো। তো এই নিয়ে আমি এগিয়ে গেলাম বাবা মহাদেবের নাম নিয়ে। ভান্ডারা ছাড়াও রাস্তার ধারে এরকম ছোট ছোট দোকান দেখতে পাওয়া যায়, যেখান থেকে ফল, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল কেনা যায়। আর ঠিক এগুলো পিসু টপের পর থেকেই দেখতে পাওয়া যায়। ফাইনালি পৌঁছে গেলাম জজিবালে। তো ফাইনালি আমরা চলে এসেছি জজিবাল। এই হচ্ছে জজিবালের লঙ্গর। এখানে ওয়াশরুমেরও সুবিধা রয়েছে। দিয়ে আবার আমাদের ওই দিক দিয়ে বেরিয়ে যেতে হবে শেষনাগের উদ্দেশ্যে। এখানে একটু অল্প কিছু খাওয়া দাওয়া করবো, ওয়াশরুম যাবো, তারপর আমরা এগোবো শেষনাগের উদ্দেশ্যে। আর 5 কিলোমিটার গেলে আজকের ওখানেই হল্ট করবো। তো চলো ওপরের জাস্ট ভিউটা দেখো। জজিবালে প্রায় আমি অনেকক্ষণই ছিলাম, কারণ শরীর আমার ভালো লাগছিল না লুজ মোশনের দরুন। ওষুধ খেয়ে হালকা একটা বিস্কুটের প্যাকেট খেয়ে প্রায় ওখানে অনেকক্ষণই আমি ছিলাম, কারণ আমার শরীর আর দিচ্ছিল না স্বাদ। তারপর কোনো ক্রমে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আজ আমাকে শেষনাগ পৌঁছাতেই হবে। শেষনাগ যাওয়ার পথে এই সুন্দর ঝর্ণাটা আমাদের চোখে পড়ল। আর এই হচ্ছে শেষনাগের চড়াই। শুধু পিসু টপই একমাত্র চড়াই না, শেষনাগের চড়াইও যথেষ্টই ভালো।
এই চড়াই এতটাই ডেঞ্জারাস যে কিছুটা রাস্তা কিন্তু এখানে ঘোড়াও চলে না, হেঁটেই যেতে হবে তোমাদের। শুধু পালকি পাওয়া যায়। আমি আর এই রাস্তার বেশি ভিডিও নিতে পারিনি, কারণ আমার শরীর খুব একটা ভালো লাগছিল না, কারণ এই রাস্তার চড়াইও কিন্তু পিছু টপের চেয়েও ডেঞ্জারাস ছিল কয়েকটা জায়গায়। অনেক জায়গায় বসেছি, তবে স্যালিউট টু ইন্ডিয়ান আর্মি, যারা প্রতি পদে পদে আমাদের প্রচুর সাহস জুগিয়েছে, সাহায্য করেছে। তো স্যালিউট টু দেম। আজ তারা ছিল বলেই এই অমরনাথ যাত্রা এত শান্তিপূর্ণভাবে করতে পেরেছি। শেষনাগ ঝিলের প্রথম দর্শন। ওম নমঃ শিবায়। তো বিশ্রাম নিতে নিতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম শেষনাগে। এই হচ্ছে শেষনাগের ক্যাম্প এরিয়া। শেষনাগে তোমাদের দুপুর 2টোর আগে যদি তোমরা পৌঁছে যাও, তবে তোমাদের সেদিনকে পঞ্চতারিণীর জন্য যাওয়ার পারমিশন দেয়। তো আমি এখন বসে আছি শেষনাগের টেন্টে। হ্যাঁ, আমি এসে টেন্ট নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। শরীরের অবস্থা খুব একটা ভালো না, জানি না মহাদেব আমার জন্য কি লিখে রেখে দিয়েছে, দেখা যাক, সবই তারই ইচ্ছা। তিনিই আমাকে এতদূর নিয়ে এসছেন, আগের রাস্তাও তিনিই দেখাবেন, এইটুখানি আমার বিশ্বাস আছে। এবার তোমাদের শেষনাগে থাকার বিষয়ে কিছু বলি। টেন্টের ভাড়া তোমরা আগে থেকেই অমরনাথ যাত্রার সাইনবোর্ডে দেখে নেবে, কিন্তু আমরা যেহেতু দুজনের জন্যই টেন্ট নিয়েছি, তো সেই জন্য আমাদের একটু বেশি পড়েছিল। নর্মালি এখানে 4 জন 6 জন 8 জন এরকম গ্রুপ ওয়াইজ থাকার জায়গা থাকে, বাট আমরা লাকি যে আমরা এরকম একটা দুজনের মতোই টেন্ট পেয়ে গেছিলাম। আর ওয়াশরুমও এর কাছাকাছি ছিল এবং যথেষ্ট পরিষ্কার ছিল। তবে একটা কথা বলে রাখি, যখন তোমরা শেষনাগের চেকপোস্ট ক্রস করবে, তারপরে প্রায় 1 কিলোমিটার তোমাদের আবার যেতে হবে, তবে গিয়ে তোমরা এই টেন্ট পাবে। ফার্স্ট অফ অল তোমাদের টেন্টের জন্য পার্চি কাটতে হবে, তারপরেই তোমরা টেন্টে যেতে পারবে। আর এখানে প্রচুর ভান্ডারা আছে, যেখান থেকে কিনা তোমরা খাবার খেতে পারো। তো এখন বাজে ঘড়িতে 5টা মতো, আর এই হচ্ছে বাইরের কন্ডিশন এখন। এবার আসা যাক শেষনাগের এখন ওয়েদারের কন্ডিশন। সারা রাস্তা আমরা গরম, ধুলো, রোদ সব কিছু খেয়ে এসেছি, বাট শেষনাগে এখন যথেষ্ট ভালোই ঠান্ডা লাগছে। হ্যাঁ, খুব বেশি ঠান্ডা না, একটা হালকা উডি পরে আমি আপাতত রয়েছি, সেরকম কোনো কিছু প্রবলেম হচ্ছে না। আর এখানে ইলেকট্রিসিটি হচ্ছে সন্ধ্যের পর, যখন একবার অন্ধকার হয়ে যাবে তখনই এখানে কিন্তু কারেন্ট আসবে, আর চার্জিং পয়েন্টও কিন্তু রয়েছে। তো চলো আপাতত একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিই, আবার ওষুধ খাই, কারণ জানি না কালকে সকালে কি হবে। দিয়ে চলো কালকে সকালে একবার দেখা হচ্ছে। তো আজকে সকালটা শুরু হলো আমাদের শেষনাগে। এখন হচ্ছে এইরকম ওয়েদার, এখন বাজে সকাল 7টা। কালকে রাতে এখানে মুষলধারে ঝড় বৃষ্টি হয়েছিল, সেরকমই বাজ পড়ছিল। মানে আমার তো খুবই ভয় লেগেছিল এবং মাথার মধ্যে খালি কেদারনাথের স্মৃতিগুলো উঠে আসছিল। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে সব কিছু, এখন ওয়েদার সম্পূর্ণ ক্লিন। 6টার সময় গেট খুলে দেওয়া হয়েছে শেষনাগে, যাতে কিনা সবাই যাত্রা করতে পারে। এবার তোমাদেরকে আমার টেন্টের ভিতরের ভিউটা দেখিয়ে দিই, কারণ কালকে রাত্রিরে আমি দেখাতে পারিনি। তো দুজনের জন্য টেন্টটা যথেষ্টই বড়। 5টা আমাদের কম্বল দিয়েছিল, যেহেতু শেষনাগে কিন্তু রাত্রিবেলাতে ভালোই ঠান্ডাটা ছিল। একখানা লাইট ছিল, আর ছিল চার্জিং পয়েন্ট। 3খানা প্লাগ ছিল চার্জিং পয়েন্টের জায়গা। তো ব্যাস, আর কি চাই। রাতে আমাদের সেরকম ঠান্ডা লাগেনি, কারণ কম্বলগুলো যথেষ্টই ভালো ছিল, আর অত যে বৃষ্টি হয়েছে সেটারও কোনো জল আমাদের টেন্টের মধ্যে ঢোকেনি। এবার চলো, ঠান্ডা তো আছে, গরম জল নিয়ে দিয়ে চান করে ফ্রেশ হয়ে বেরোয়। আর হ্যাঁ, গরম জলের বালতি এখানে 150 থেকে 200 টাকায় পাওয়া যাচ্ছে। তো ফ্রেশ হয়ে নিয়ে বেরোই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ ওষুধও খেতে হবে এবার। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। কিভাবে এত শরীর খারাপ নিয়েও আমি যাত্রা কমপ্লিট করলাম, সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর হ্যাঁ, প্লিজ ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর কমেন্ট করে দিও। হর হর মহাদেব।